আপনি আমি যে খেলা দেখছি, অনেক অনেক সময় দেখেন যে খেলোয়াড় যারা দৌড়াদৌড়ি করছে হঠাৎ করে পায়ে পায়ে লেগে যায়, ফাউল হয়। যারা আমরা ফুটবল খেলেছি আমরা জানি অনেক সময় ফাউল হয়, ব্যথা পায়, আঘাত পায়, কষ্ট পায়, উত্তেজনা বাড়ে। তখন অনেক বিপরীত দল যখনই ফাউল হয় তখন বিপরীত দল মারাত্মক উত্তেজনা, রেগে যায়। এবং যখন খুব ফুটবল নিয়ে বল নিয়ে যখন গোল পোস্টের দিকে দৌড়ায় তখন তারা মারাত্মক চাপে থাকে। খ্রিস্টীয় প্রিয়জনেরা, যে ফাউল, যে আঘাত, যে উত্তেজনা, যে মারাত্মক চাপ প্লেয়াররা অনুভব করে, আপনি আমি আমাদের এই জীবন মঞ্চে আমরাও ঠিক সেরকম আঘাত, সেরকম উত্তেজনা, সেরকম মারাত্মক চাপ, পারিবারিক চাপ, প্রতিবেশীর চাপ, অনেক চাপ আমাদের মাথার উপরে আসে। কিন্তু সবকিছু প্লেয়ারদের মতো আপনাকে আমাকে নিয়ন্ত্রণ করতে হবে, সুন্দর খ্রিস্টীয় জীবন যাপন করতে হবে। প্রলোভনের মতো ফাউল চাপ থেকে আপনাকে পবিত্র থাকতে হবে। কেননা মথি 26 অধ্যায় 41 পদে বলছে, জাগ্রত থাকো এবং প্রার্থনা করো যেন তোমরা পরীক্ষায় না করো। আমাদের জীবনে পরীক্ষা আসে, কিন্তু আমাদের জেগে থাকতে হবে। আপনার আমার জীবনে লক্ষ্য থাকতে হবে। বিশ্বকাপের খেলায় আপনি যে খেলা দেখছেন, প্লেয়াররা সকলের লক্ষ্য হচ্ছে গোলপোস্ট। একটা চারকোনা একটা বার থাকে, গোলপোস্ট যেটা আমরা বলি, এবং সেখানে একজন গোলকিপার থাকে রক্ষা করার জন্য। সবসময় যদি বিপরীত পক্ষ যদি এগিয়ে আসে আক্রমণাত্মককে, আর যখন কিক করে তার উচিত তাকে খুব করে সুন্দরভাবে সেই বলটা ঠেকানো যেন গোলের ভিতরে না ঢোকে, গোলপোস্টের ভিতরে না ঢোকে। কিন্তু সকল প্লেয়ারের লক্ষ্য একটাই, গোলপোস্ট। খ্রিস্টীয় প্রিয়জনেরা, আমাদের চোখ থাকা উচিত, আমাদেরও একটি লক্ষ্য থাকা উচিত, যে লক্ষ্য হচ্ছে স্বর্গ। আমাদের একটি গোলপোস্ট রয়েছে যেখানে আমরা যাব, সেটা হচ্ছে স্বর্গে। টার্গেট রাখতে হবে। আর এই স্বর্গে যদি আপনি যেতে পারেন, আপনার জীবনে অনন্ত জীবন, যে অনন্ত জীবনের কথা বলা হয়েছে, সেই অনন্ত জীবন, ঈশ্বরের রাজ্য, সুন্দর একটি জায়গা আপনি দেখতে পারবেন। কিন্তু আপনি যদি লক্ষ্য হারিয়ে ফেলেন, গোলপোস্ট যদি আপনি দেখে যদি কিক করতে না পারেন, তাহলে আপনি গোল দিতে পারবেন না, আপনি ম্যাচ হেরে যাবেন। সুতরাং আপনার লক্ষ্য থাকতে হবে গোলপোস্ট। আপনার আধ্যাত্মিক অর্থে আপনার লক্ষ্য থাকতে হবে স্বর্গ, অনন্ত জীবন, ঈশ্বরের রাজ্য। প্রথম তিমোথেয় 6 অধ্যায় 12 পদে বলছে, বিশ্বাসে উত্তম যুদ্ধে প্রাণপণ করো, অনন্ত জীবন ধরিয়া রাখো, তাহারই নিমিত্ত তুমি আহত হয়েছ। একটি জীবনের কথা বলা হয়েছে এবং একটি যুদ্ধে প্রাণপণ করার জন্য। সেই যুদ্ধটা হচ্ছে বিশ্বাসের উত্তম যুদ্ধ। অনন্ত জীবন ধরিয়ে রাখার জন্য আপনি আহ্বান হয়ে পেয়েছে। সুতরাং আমাদের সেই আহ্বান রক্ষা করতে হবে, কেননা আপনি সেই প্লেয়ার, সেই আহত হইয়াছেন। বলা যায় তাহারই নিমিত্ত তুমি আহত হইয়াছ, আহ্বান পাইয়াছ। সুতরাং আপনি একজন প্লেয়ার, বিশ্বকাপের যেমন প্লেয়ার সেরকম আপনিও প্লেয়ার। বিশ্বকাপের খেলায় আপনি কিছু নিয়ম দেখবেন, কিছু নিয়ম আছে। অফসাইড আছে, ফাউল আছে আমরা শুনেছি, বা হ্যান্ডবল, সবকিছু নিয়ম। হ্যান্ডবল থেকে সতর্ক থাকতে হবে, সবকিছু নিয়ম আছে। আপনার আমার জীবনেও নিয়ম আছে। আর সেই নিয়মেরটা হচ্ছে বাক্য। ঈশ্বরের বাক্য ছাড়া জীবন খেললে শেষ পরাজয় আপনার আমার জীবনে আপনি ধরে রাখেন নিশ্চিত। কিন্তু যদি বাক্য যদি আপনার ভিতরে থাকে, খেলার নিয়ম, যে নিয়মটার ভিতরে যে আমরা আবদ্ধ আছি, যে পবিত্র বাক্য বাইবেল আপনার আমার জন্য রয়েছে, সেই বাইবেল যদি আপনি পড়তে পারেন, সেই বাক্য যদি আপনার হৃদয়ে থাকে, তাহলে আপনি আপনার দলের, আপনার জন্য বিজয় আপনি নিশ্চিত। আপনি খেলায় রেফারির কাছে কয়েকটি কার্ড থাকে, হলুদ কার্ড এবং লাল কার্ড। রেফারি হলুদ কার্ড দেখায়, যখন ফাউল করে তখন হলুদ কার্ড দেখায়, প্রথমত প্রাথমিক একটা সুযোগ দেয়, কিন্তু যদি মারাত্মকভাবে হয় তখন লাল কার্ডও দেয়। তো হলুদ কার্ড হচ্ছে সতর্ক বাণী, প্লেয়ারকে সতর্ক বাণী দেওয়া হয়। প্রথমে হলুদ কার্ড দেখায়, বলছে যে তোমার জীবনে কিন্তু এটা সুযোগ, তুমি একটা সুযোগ, তোমাকে একটা সুযোগ দিলাম, তোমাকে সতর্ক করে দিলাম, তুমি সতর্ক হও, আর আঘাত করো না। ঈশ্বরও আপনাকে আমাকে সতর্ক করেন। আদম হওয়াকেও সতর্ক করেছিল, কিন্তু আমরা সেই সতর্ক মানিনি, হলুদ কার্ড দেখিয়েছিল।
বলেছিল তুমি ওই ফল খেও না, কিন্তু হলুদ কার্ড মানেনি। আপনাকে আমাকে সতর্ক হতে হবে বিবেকের মাধ্যমে, আপনাকে আমাকে সতর্ক হতে হবে বাইবেল পাঠের মাধ্যমে, আপনাকে আমাকে সতর্ক হতে হবে প্রচারের মাধ্যমে, আপনাকে আমাকে সতর্ক হতে হবে পবিত্র আত্মার মাধ্যমে। কিন্তু খ্রিস্টদের প্রিয়জনেরা, প্রশ্ন হচ্ছে আপনি আমি কি সেই সতর্ক বাণী শুনি কিনা, নাকি লাল কার্ডের বিচারের দায়ে আপনাকে আমাকে মাঠের বাইরে চলে যেতে হবে? আপনি যদি অনুতাপ করেন, তখন লাল কার্ড যদি দিয়েও বসে, আপনার জীবনে আর কোনো সুযোগ থাকবে না খ্রিস্টদের প্রিয়জনেরা। কেননা রেফারি যদি লাল কার্ড দেয়, আপনাকে মাঠের বাইরে চলে যেতে হবে, আপনার জীবনে আর সেই সুযোগ আসবে না। কিন্তু জীবনের শেষ মুহূর্তে একটি লাল কার্ড মানে সব শেষ, একটি প্লেয়ার কমে যাবে, একটি প্লেয়ার অংশগ্রহণ করতে পারবে না। আপনার আমার জীবনেও ঈশ্বরের কাছ থেকে দূরে সরার জন্য শুধুমাত্র একটি অপরাধ আছে, সেটি হচ্ছে পাপ। আপনি যদি পাপ করে থাকেন, তাহলে আপনার জন্য লাল কার্ড নিশ্চিত। কিন্তু সুখবর হলো, যিশু সেই পাপের ক্ষমার পথ খুলে দিয়েছেন। তিনি চান না আপনার আমাকে লাল কার্ড দেখাতে, তিনি গচ্ছিত রাখেন, কিন্তু যেন আমরা নিয়ম কানুন মেনে চলি। দুটি দল যখন খেলা হয়, তখন আপনারা দেখেন একজন রেফারি আছে। রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। রেফারি যদি একটা সিদ্ধান্ত দেয়, খেলোয়াড়দের অনেক সময় দেখেন যে অনেকে তর্ক করে, অনেকে ঝগড়া করে, রেফারির কাছে আবেদন করে, কি করলেন, এটা কেন দিলেন, কেন ফাউল দিলেন, কেন ফ্রি কিক দিলেন, কেন এটা দিলেন, কেন আমার ভুলটা ধরলেন। যতই তর্ক করেন না কেন, রেফারির যে সিদ্ধান্ত সেটা কখনো সহজে বদলায় না। কেননা এখন বর্তমানে একটা সময় ওই যে আর্জেন্টিনার গোলের কথা বললাম, দিয়াগো ম্যারাডোনার যে হাত দিয়ে একটা গোল, সেই সময় এত অত্যাধুনিক মানে কি বলবো, এই তথ্য প্রযুক্তি ছিল না যে রেফারিও ভুল করতে পারে। এখন অনেক VAR, মানে রেফারির সহায়ক হিসেবে VAR, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি, এরকম একটা AI নির্দেশনা দেয় যদি রেফারি ভুল করে। এই রেফারির কিছু সিদ্ধান্ত থাকে, যদি আপনি দেখেন রেফারি যদি কোনো জাগতিক অর্থে রেফারি ভুল করতে পারে, কিন্তু আমাদের যে রেফারি ঈশ্বর, তিনি তার শেষ সিদ্ধান্ত কখনো বদলান না, কেননা তিনি ন্যায় বিচার করেন। আর আমাদের জাগতিক এই বিশ্বকাপের রেফারি অনেক সময় একটা ভুল সিদ্ধান্ত দিতে পারে, কিন্তু এখন বর্তমানে যেটা বললাম ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি যেটা আছে, সেটা হচ্ছে মাঠের কিছু সন্দেহ থাকে, দর্শকদের কিছু সন্দেহ থাকে, প্রশ্ন থাকে, যেটা ভিডিও ক্লিপটাকে আবার রিপ্লে করে দেখছে যে গোল হয়েছে কিনা, গোলের আগে অফসাইড হয়েছে কিনা, ফাউল হয়েছে কিনা, প্লান্টির যদি কোনো সিদ্ধান্ত থাকে সত্যি ফাউল হয়েছে কিনা, সরাসরি লাল কার্ড যদি দেখায় থাকে, খেলোয়াড়ের অপরাধ কতটা গুরুতর সেটাও VAR যাচাই বাছাই করছে। ভুল খেলোয়াড়কে শাস্তি দেওয়া হয়েছে কিনা সেটা সম্পূর্ণ নিশ্চিত করে। আপনি আমি অনেক সময় হয়তো ঈশ্বরকে ফাঁকি দেওয়ার চেষ্টা করি। আপনি চিন্তা করেন, আমি যে পাপ করি সেটা হয়তো ঈশ্বর দেখছে না। যদি VAR, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি যদি সবকিছু দেখতে পারে, যেটা আমাদেরই তৈরি, তাহলে ঈশ্বর না জানি আপনার আমার গোপনীয় যত পাপ আছে সব দেখে ফেলেন। মানুষ আমাদের বাহ্যিক রূপ দেখে বিচার করে, কিন্তু ঈশ্বর আমাদের অন্তর দেখেন। প্রথম সমুয়েল 16:7 বলছে, মানুষ বাহ্যিক রূপ দেখে কিন্তু সদাপ্রভু হৃদয় দেখেন। লুকানো পাপ একদিন প্রকাশ পাবে। খেলোয়াড় যদি ভাবে রেফারি দেখেনি, কেউ জানে না। খ্রিস্টদের প্রিয়জনেরা, ঈশ্বর জানে। গীত সংগীতা তার 139:1-3 বলছে, হে সদাপ্রভু, তুমি আমাকে অনুসন্ধান করেছ এবং আমাকে জানো। ও ঈশ্বরের বিচারের কোনো ভুল হয় না, একটা বিচার আছে। কিন্তু আপনি আমি যদি অনুতাপ করি, সেই ক্ষমা আপনি পাবেন, পাপের ক্ষমা আপনি পাবেন, সেই সুযোগ আছে ঈশ্বরের কাছে বলার। সুতরাং আমাদের ঈশ্বর প্রেমময় ঈশ্বর। আপনার অনুতাপের জন্য আপনার দরজা খোলা আছে। খ্রিস্টের কাছে ক্ষমা চেয়ে
নতুন জীবন, নতুন সুন্দর একটা মুহূর্ত নিয়ে ঈশ্বরের কাছে ফিরে আসার সুন্দর সুযোগ রয়েছে। আপনি যখন খেলা দেখেন তখন আপনি দেখবেন রেফারির আবার কিছু সহায়ক আছে, যারা দেখবেন ওই যে প্রায় দুজন লাইনের বাইরে দুজন থাকে এবং খুব পতাকা উঠায়, দেখছেন যদি লাইনের বাইরে গেছে কিনা, হ্যাঁ, বা অফসাইড হয়েছে কিনা, রেফারিরা দুজন সহকারী থাকে। আমাদের জীবনে আপনি যখন আপনার জীবন মঞ্চে যে পৃথিবীর স্টেডিয়ামে আপনি আছেন, সেই রেফারি যাকে আমরা ঈশ্বর হিসেবে ভাবছি, তাদেরও কিছু সহায়ক আছে। ওরকম সাইডম্যান, মানে অর্থাৎ লাইন্সম্যান যাকে বলে, যারা পতাকা তোলে, এরা কারা জানেন? এরা হচ্ছেন আমাদের বিশপ, পুরোহিত, যারা প্রচারক রয়েছেন। ওই যে রেফারি যদি ঈশ্বর হয়, দুজন লাইন্সম্যান যারা, তারা হচ্ছেন আমাদের বিশপ, পুরোহিত, আরো যারা চার্চে প্রতিনিধিত্ব করছে, তারা সবসময় পতাকা উঠায়। কেননা পতাকা তুলে আপনাকে আমাকে সাবধান করে দেন। অফসাইড হলে যেমন লাইন্সম্যান যখন পতাকা উঠায় আর রেফারি তখনই বাঁশি দেয়, সংকেত পায়। আর আমাদের প্রচারক, আমাদের পুরোহিতগণ প্রতি রবিবার, ক্যাটেকিস্টগণ, বিশপ, সকলে রবিবার প্রচার করেন, সতর্ক করে দেন, সাবধান, তুমি সীমা অতিক্রম করছো, তুমি আর বিপথে যেও না, ফিরে এসো, এই পথ ভুল। কিন্তু খ্রিস্টদের প্রিয়জনেরা, যখন সেই লাইন্সম্যান পতাকা উঠায় আর আমাদের প্রচারকরা, পুরোহিতরা যখন সেই পতাকা উঠায়, আমরা কি সেই পতাকা দেখি? আমরা কি সেই পতাকার অর্থ বুঝি? আমরা কি সেই রবিবারের বাক্যের আসল অর্থ বুঝি? যদি বুঝি, তাহলে একটা আনন্দ আপনার আমার জন্য রয়েছে, উল্লাসের আনন্দ। স্টেডিয়ামে উল্লাস রয়েছে। যদি স্টেডিয়ামে যদি অনেক আনন্দ হয়, চিৎকার করে, আনন্দ যদি চিৎকার করে, বাইবেল বলে একজন পাপী অনুতপ্ত হলে স্বর্গে আরো বড় আনন্দ হয়। কেননা পাপী যদি মন ফিরায়, অনেক খুশি হয় আপনার আমার ঈশ্বর। সুতরাং আপনার আমার জীবনে স্বর্গের অনেক আনন্দ আছে। দর্শক হিসেবে আমরা পৃথিবীর মানুষ শুধু দেখেই যাব সেটা নয়, আপনাকে আমাকে খেলতে হবে, খেলতে হবে, সময় বিবেচনা করতে হবে, রবিবার গির্জায় আসতে হবে। যারা খেলোয়াড়, যে দেশগুলি খেলছে, লক্ষ্য একটি, গোলপোস্ট, এবং গোলপোস্টের পরে সুন্দর একটি উপহার আপনার আমার জন্য অপেক্ষা করছে, ট্রফি। একটি ট্রফি পাবেন, একটা সোনার কোটি কোটি টাকার ট্রফি তৈরি করা হয়েছে। শুধুমাত্র ট্রফি পাবার জন্য নিজেকে ব্যবহার হচ্ছে, এবং উপহার পাওয়ার পর নিয়ম মানার জন্য শেষ পর্যন্ত সকলে সেই খেলোয়াড়গুলি টিকে থাকার জন্য প্রচন্ডভাবে লড়াই করছে। আপনার আমার জীবনে ট্রফি কি? আপনার আমার জীবনের ট্রফি হচ্ছে অনন্ত জীবনের মুকুট। বিশ্বকাপের ট্রফি কয়েক বছর পর পর একটা মুকুট দেওয়া হয়, এবং সেটা ঘুরে ঘুরে আসে অল্প কয়েকদিন পর, কয়েক বছর পর। কিন্তু আপনাকে আমাকে যে জীবনের মুকুট দেবে, সেটা একবার। কিন্তু আপনাকে আমাকে সেটা পাওয়ার জন্য আকাঙ্ক্ষিত হতে হবে। 2 তিমথিও 4:7-8 বলা হচ্ছে, আমি উত্তম যুদ্ধ করেছি, এখন আমার জন্য ধার্মিকতার মুকুট রাখা হয়েছে। ওয়াও, কত সুন্দর ট্রফি! আমাদের জীবনের ট্রফি ধার্মিকতার মুকুট, আমাদের জীবনের ট্রফি অনন্ত জীবনের মুকুট।